এই বিশাল পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে লুকিয়ে আছে এই গ্রহের সবচেয়ে গভীর নদী। তার দুই তীর জুড়ে ছড়িয়ে আছে অফুরন্ত সবুজের অরণ্য। সেখানে প্রায় 10,000-এর মতো উদ্ভিদের প্রজাতি টিকে আছে নিজেদের ছন্দে। ভোরবেলায় কুয়াশা সরে গেলে নতুন আলো ঘুম ভাঙে এই জঙ্গলের। নদী আর অরণ্য যেন পাশাপাশি দাঁড়িয়ে বহু যুগ ধরে একে অপরের সঙ্গী হয়ে বেঁচে আছে। তাদের মধ্যে যেন এক অন্তহীন কথোপকথন চলে। নদী অরণ্যকে বলে, শোনো অরণ্য, আমি যখন ছুটে চলি তখন নানা দিক দিয়ে শাখা প্রশাখায় ভাগ হয়ে যাই। তখন মানুষ আমাকে নানা নামে ডাকে, জায়রে, কুয়াঙ্গো, উবাঙ্গি, ফিমি, চাম্বেশি কিংবা কঙ্গো। অরণ্য হেসে জবাব দেয়, মানুষ আমাকেও এক নামে ডাকে না, কখনো বলে ভার্জিন ফরেস্ট, কখনো রেইন ফরেস্ট, আবার কখনো বানরবন কিংবা পৃথিবীর ফুসফুস বলেও সম্বোধন করে। অরণ্য আবার বলে, জানো কেন তারা আমাকে এত স্নেহ করে? আমার বুকভরা দমকা হাওয়ায় শতাব্দী প্রাচীন গাছের কাণ্ড কেঁপে ওঠে, অসংখ্য পাতার মৌলিক শব্দে প্রাণ ফিরে পায়, পাখির ডাক ভেসে আসে আকাশ থেকে, আর গাছের মাথা ছুঁয়ে থাকা ছাউনির মতো দিগন্ত দেখে যে কারো মন ভরে যায়। নদী মৃদু স্বরে উত্তর দেয়া, তুমিও তো কম নও হে অরণ্য, তোমার অস্তিত্ব চারদিকে ছড়িয়ে আছে, তুমি নিজেকে বারবার নতুন করে গড়ে তুলতে পারো, তুমি সত্যিই বিস্ময়কর। কঙ্গো নদী আর তার বিস্তৃত অববাহিকার গভীর অরণ্যের সম্পর্ক ঠিক এমনি। পৃথিবীর সবচেয়ে গভীর এবং দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গোর চারপাশে যে মহাবন বিস্তৃত হয়েছে তাকে আজ সারা বিশ্ব চেনে কঙ্গো রেইন ফরেস্ট নামে। আজকের বিশেষ পর্বে আমরা ভ্রমণ করব পৃথিবীর দ্বিতীয় ফুসফুস নামে পরিচিত কঙ্গো রেইন ফরেস্টে। তাই যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য বলতে সাধারণত সেই সব জঙ্গলকে বোঝানো হয় যেখানে পুরো বছর জুড়ে প্রচুর পরিমাণে বর্ষণ ঘটে। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টগুলোতে বছরে গড়ে 250 থেকে 450 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। কর্কট ও মকর ক্রান্তি রেখার মাঝের যে নিরক্ষীয় অঞ্চল, মূলত সেখানেই এমন অধিকাংশ রেইন ফরেস্ট পাওয়া যায়। এই রেইন ফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ জুড়ে বিস্তৃত রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য হল আমাজন, আর এর পরেই অবস্থান করছে দ্বিতীয় বৃহত্তম কঙ্গো রেইন ফরেস্টের। 15 শতকের দিকে পর্তুগিজ ব্যবসায়ীরা এই অঞ্চলে এলে কঙ্গো নদীর নামকরণ করা হয়। ধারণা করা হয় এখানে বসবাসরত বা কঙ্গো জনগোষ্ঠীর নাম থেকেই কঙ্গো শব্দটির উৎপত্তি। নদীর নামের সঙ্গে মিল রেখে তার অববাহিকা জুড়ে বিস্তৃত এলাকাকেও পরে কঙ্গো নামে পরিচিত করা হয়। কঙ্গো নামটি শুধু নদী ও অরণ্যের জন্যই নয়, দুটি দেশের নামও এই শব্দ থেকেই এসেছে। একটি হল কঙ্গো প্রজাতন্ত্র আর অন্যটি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। যদিও আফ্রিকার মোট 9টি দেশে কঙ্গো নদীর অববাহিকা ছড়ানো, তবুও এর মধ্যে 6টি দেশে বিস্তৃত রয়েছে বিশাল কঙ্গো রেইন ফরেস্ট। এই 6টি দেশ হল ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইকুইটোরিয়াল গিনি এবং গ্যাবন। এই দেশগুলোর সম্মিলিত প্রায় 1.5 মিলিয়ন বর্গমাইল এলাকার উপর বিস্তৃত রয়েছে এই মহাবিশাল বৃষ্টি অরণ্য। পৃথিবীর সব রেইন ফরেস্ট মিলিয়ে যে আয়তন রয়েছে তার প্রায় 18% জুড়ে বিস্তৃত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অরণ্যভূমি মূলত অবস্থিত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে। বৈজ্ঞানিকভাবে নেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী এই বিশাল রেইন ফরেস্টের আয়তন ছিল প্রায় 3.4 মিলিয়ন বর্গ কিলোমিটার। কিন্তু অবাক হলেও সত্য, সময়ের সাথে সাথে এই অরণ্যের প্রায় 80% সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জীববৈচিত্র্যের অনন্য ভাণ্ডার এই রেইন ফরেস্টে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে। এছাড়াও রয়েছে প্রায় 400 প্রজাতির স্তন্যপায়ী, 700 ধরনের মাছ এবং প্রায় 1000 পাখির প্রজাতি। এখানে যেসব প্রাণীর দেখা মেলে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল পিগমি জনগোষ্ঠীর শিম্পাঞ্জি, বন হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি এবং স্থল প্যাঙ্গোলিন। কঙ্গোর এই রেইন ফরেস্টে বসবাস করা প্রাণীদের মধ্যে ওকাপি একটি বিস্ময়কর ও অদ্ভুত ধরনের প্রাণী। ওকাপি সাধারণত 500 থেকে 1000 মিটার উচ্চতার পাহাড়ি অঞ্চলে এবং 500 মিটারের কম উচ্চতার জলাভূমিতেও থাকতে দেখা যায়। এদের প্রধান খাবার ঘাস ও ফল হলেও তারা এমন অনেক উদ্ভিদ খেতে পারে যা মানুষের জন্য বিষাক্ত। এ রেইন ফরেস্টে আরও বিচরণ করে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ। অত্যন্ত শক্তিশালী ও দ্রুত গতির এই প্রাণী টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণহরিণ এমনকি মহিষ পর্যন্ত শিকার করতে সক্ষম। কঙ্গোর রেইন ফরেস্টের আরেক ভয়ঙ্কর শিকারী হল আফ্রিকান সোনালী বিড়াল। বড় দেহের এই বন্য বিড়াল সাধারণত পাখি, বানর এবং ছোট আকারের কৃষ্ণহরিণের মতো প্রাণী ধরে খায়।
এই অরণ্যের ঘন পাতাবহুল গাছপালার উপরে বসবাস করে কালো কলম্বাস বানর, যারা অবিশ্বাস্য লাফানোর দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এরা আফ্রিকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিলুপ্তপ্রায় বানর প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জনসংখ্যা দ্রুত বেড়ে চললেও দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে অনেক মানুষ এখনও জীবিকার জন্য বনের বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভর করে। তারা সাধারণত ফাঁদ বিছিয়ে বা গুলি চালিয়ে এসব প্রাণী শিকার করে থাকে। কাঠ সংগ্রহকারী দল, খনিশ্রমিক এবং বড় বড় কোম্পানিগুলো রেইনফরেস্টের বিশাল অংশ কেটে পরিষ্কার করে নতুন রাস্তা তৈরি করছে। ফলে শিকারীরা এখন এমন গভীর অরণ্যে সহজেই পৌঁছাতে পারছে যেখানে অতীতে তাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই অবস্থায় গরিলাসহ বহু প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। অন্যদিকে অবৈধ বন দখলকারীরাও প্রায় বিলুপ্তপ্রায় আফ্রিকান হাতি শিকার করতে অরণ্যে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। কারণ আফ্রিকান হাতির দাঁত সাবানা অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হয়। উদ্বেগজনক বিষয় হল, মাত্র 1 দশকেরও কম সময়ে এই এলাকায় হাতির সংখ্যা 6.0%-এরও বেশি কমে গেছে। তারপরও কঙ্গোর রেইনফরেস্টের কিছু কিছু অংশ এতটাই ঘন, বিস্তৃত ও দুর্গম যে আজ পর্যন্ত মানুষের কোনো পায়ের ছাপ সেখানে পড়েনি। অরণ্যের সবচেয়ে গাঢ় অঞ্চলে তো সূর্যের আলো পর্যন্ত সঠিকভাবে প্রবেশ করতে পারে না। গবেষকদের মতে কঙ্গোর এই বনে সাধারণত লম্বা গাছের আধিক্য দেখা যায়। আমাজন বা বর্নেওর জঙ্গলের তুলনায় এখানে ছোট আকারের গাছের সংখ্যা অত্যন্ত কম। কারণ হাতি, গরিলা এবং অন্যান্য বড় তৃণভোজী প্রাণী খাবারের জন্য ছোট ও কোমল গাছের উপর বেশি নির্ভরশীল। এখানে লিয়ানা নামের এক ধরনের লতানো গুল্মজাতীয় উদ্ভিদ পাওয়া যায়, যা প্রায় 3000 ফুট পর্যন্ত লম্বা হয়ে উঠতে সক্ষম। উল্লেখযোগ্যভাবে সেগুন গাছও কঙ্গোর রেইনফরেস্টে দেখা পাওয়া প্রধান বৃক্ষগুলোর একটি। সেগুন গাছে ভরা এই অরণ্যের গাছগুলো প্রায় 154 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাঠ হিসেবে সেগুনের চাহিদা অত্যন্ত বেশি হওয়ায় বন ধ্বংসের পেছনে এটি একটি বড় কারণ হিসেবে কাজ করে। প্রায় 50,000 বছর আগে থেকেই মানুষ কঙ্গোর রেইনফরেস্ট এলাকায় বসবাস শুরু করেছিল। বর্তমানে এই বিশাল অঞ্চলে মোট 150টির মতো জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের জীবনযাপন ও ভাগ্য বনভূমির সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানকার অনেক জনগোষ্ঠী এখনও ঘন অরণ্যের ভেতরে দল বেঁধে জীবন কাটায়। এই গোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিগমিরাও রয়েছে। পিগমি জনগোষ্ঠী মূলত তাদের স্বল্প উচ্চতার জন্য বিশ্বজোড়া পরিচিত। এখানে পুরুষ সদস্যদের গড় উচ্চতা প্রায় 4 ফুট 10 ইঞ্চি আর নারীদের গড় উচ্চতা প্রায় 4 ফুট 1 ইঞ্চি। তাদের এই কম উচ্চতা ঘন রেইনফরেস্টের ভেতর সহজে চলাফেরা করতে সাহায্য করে। তাছাড়া শরীরের উচ্চতা কম হওয়ায় তাদের ওজনও কম থাকে, যা চলাচল আরও সহজ করে তোলে। আমাজন কিংবা ইন্দোনেশিয়ার রেইনফরেস্টের তুলনায় এখানে বৃক্ষনিধনের পরিমাণ কিছুটা কম হলেও কঙ্গোর রেইনফরেস্টের ইকোসিস্টেম ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। অল্পজ্ঞানের ভিত্তিতে বন ধ্বংস, অতিরিক্ত খনিজ আহরণ এবং এসব কাজের সময় বিভিন্ন গ্যাস ও রাসায়নিক ছড়িয়ে পড়ার কারণে পুরো পরিবেশ আজ ভয়াবহ হুমকির মুখে। প্রতিবছর প্রায় 10,50,000 হেক্টর বন কেটে ফেলে তৈরি করা হচ্ছে কৃষিজমি, বসতি এবং জ্বালানির ব্যবস্থা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত সময়ে মধ্য আফ্রিকা প্রায় 91,000 বর্গ কিলোমিটার রেইনফরেস্ট হারিয়েছে। বৃক্ষনিধনের বর্তমান হার চলতে থাকলে ধারণা করা হচ্ছে আগাম 2030 সালের মধ্যে কঙ্গোর মোট রেইনফরেস্টের প্রায় 30% চিরতরে বিলীন হয়ে যেতে পারে। তাই বন ধ্বংস নিয়ন্ত্রণ করা বা বাণিজ্যিক কাঠ আহরণ কমানো অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। মূলত অবিরাম বর্ষাবন ধ্বংসের কারণে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দারিদ্র্যের শিকার হয়ে আসছে। কঙ্গো উপত্যকা প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও নানা ধরনের খনিজ, যেমন ইউরেনিয়াম, কোবাল্ট, সোনা, হীরক আর তেলের পাশাপাশি এখানে রয়েছে অগণিত বৃক্ষ আর অত্যন্ত উর্বর ভূমি। তবুও আশ্চর্যের বিষয়, এত সম্পদ থাকা সত্ত্বেও এখানকার দেশগুলো বিশ্বের দরিদ্রতম রাষ্ট্রের তালিকা থেকে এখনও বের হতে পারেনি। সম্পদের সঠিক ভাগবণ্টন না থাকা এবং ব্যবস্থাপনার অভাবে এই অঞ্চলের সংঘাত, সহিংসতা আর প্রাণহানির মতো ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে খনিজ সম্পদ, পশুর চামড়া, হাড়, লিভার, মাংস এমনকি হাতির দাঁতের চাহিদা বাড়তে থাকায় গাছপালা এবং বন্যপ্রাণীর অবৈধ ব্যবসাও ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে। এছাড়া দূরবর্তী গ্রামাঞ্চলে বহু পরিবার বেঁচে থাকার তাগিদে বন্যপ্রাণী শিকার করে স্থানীয় বাজারে মাংস বিক্রি করাকেই জীবিকার একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছে। অগণিত জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল হওয়ায় কঙ্গো অরণ্যকে রক্ষা করা এখন সময়ের কঠিন দাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ আফ্রিকার বিপুল জনগোষ্ঠী আজও খাদ্য, আশ্রয় এবং নানান প্রয়োজনের জন্য পুরোপুরি নির্ভর করে এ বনভূমির উপর।
কঙ্গো রেইন ফরেস্টের গভীরে অসীম সবুজ আচ্ছাদনের নিচ দিয়ে বয়ে চলা কঙ্গো নদী যেন নিজের স্রোতের শব্দে দীর্ঘ হাহাকার প্রকাশ করে অরণ্যকে প্রশ্ন ছুড়ে দেয়। হে বন, তুমি কি বুঝতে পারছো সবকিছু কেমন বদলে যাচ্ছে? মানুষ কতটা কঠোর হয়ে উঠেছে। তারা আমাদের অস্তিত্বকেই ভুলে গেছে। পৃথিবীর মানুষ কি আদৌ শুনছে কঙ্গো নদী আর এই অরণ্যের গভীর আর্তনাদ?